আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর অনুগ্রহ লাভের 10 উপায়। কুরআন হাদিসে আল্লাহর অনুগ্রহ লাভের কিছু উপায় বর্ণনা করা হয়েছে। চলুন সেসব আলোচনা করা যাক। 1. ইহসান। ইহসানের দুটি অর্থ: দয়া এবং অনুগ্রহ করা। আল্লাহকে হাজির নাজির জেনে তার ইবাদত করা। উভয় কাজই আল্লাহর অনুগ্রহ লাভ সহায়ক। ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহর অনুগ্রহ সৎকর্ম পরায়ণদের নিকটবর্তী। 2. আল্লাহ ভীতি। আল্লাহর ভয় তার অনুগ্রহ লাভের মাধ্যম। আল্লাহ বলেন, আর আমার দয়া তা প্রত্যেক বস্তুতে ব্যাপ্ত, সুতরাং আমি তা তাদের জন্য নির্ধারিত করব যারা তাকওয়া অবলম্বন করে, যাকাত দেয় এবং আমার নিদর্শনে বিশ্বাস করে। 3. সৃষ্টির প্রতি দয়া করা। আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করলে আল্লাহর দয়া লাভ করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দয়াশীলদের উপর করুণাময় আল্লাহ দয়া করেন। তোমরা দুনিয়াবাসীকে দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের দয়া করবেন। 4. দ্বীনের জন্য আত্মত্যাগ। ঈমানের সঙ্গে যারা দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করে, আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করেন। ইরশাদ হয়েছে, যারা ঈমান আনে এবং যারা হিজরত করে এবং সংগ্রাম করে আল্লাহর পথে, তারাই আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা করে। আল্লাহ ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। 5. ফরজ বিধান পালন করা। ফরজ বিধান পালনের মাধ্যমে বান্দা আল্লাহর অনুগ্রহ লাভ করতে পারে। আল্লাহ বলেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো। 6. আল্লাহ ও রাসূলের আনুগত্য করা। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে আল্লাহ তার দয়া করেন। ইরশাদ হয়েছে, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা দয়া লাভ করতে পারো। 7. আল্লাহ তাআলা বলেন, এই কিতাব আমি অবতীর্ণ করেছি যা কল্যাণময়, সুতরাং তার অনুসরণ করো এবং সাবধান হও, তাহলে তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে। 8. তেলাওয়াত শোনা। মনোযোগ সহ কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহর রহমত লাভ করা যায়। ইরশাদ হয়েছে, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সঙ্গে তা শ্রবণ করবে এবং নিশ্চুপ হয়ে থাকবে, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। 9. অনুগ্রহ লাভের দোয়া। আল্লাহর কাছে দয়া লাভের দোয়া করলে আল্লাহ দয়া করেন। এজন্য মহান আল্লাহ দোয়া শিখিয়েছেন, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন। 10. ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ খুশি হন এবং বান্দার প্রতি দয়া করেন। ইরশাদ হয়েছে, সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা কেন কল্যাণের আগে অকল্যাণ ত্বরান্বিত করতে চাইছো? কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না, যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো? আল্লাহ সবাইকে তার অনুগ্রহ দ্বারা ধন্য করুন। আমিন।